Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. ওয়েলকাম টু দ্য এসএম একাডেমি। চলো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ওকে, চলো আজকে আমরা পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান নিয়ে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ওকে, দেখো আজকের প্রথম প্রশ্ন, জলের সুস্থায়ী ব্যবস্থা ও সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় কি? অপশান ডি নীল বিপ্লব, সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, জৈব যুদ্ধ হলো কি? মারাত্মক অণুজীব প্রয়োগ করা যুদ্ধ, অপশান ডি সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, আবর্জনার স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয়, অপশান সি মিথেন, হাইড্রোজেন সালফাইড, অপশান সি সঠিক হয়ে যাবে। নেক্সট, কবে ইনভায়রনমেন্টাল সায়েন্স এই গ্রন্থটি প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1994 সালে এটি প্রকাশিত হয়েছিল। নেক্সট, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গঠিত হয়েছিল কত সালে? 1986 সাল, অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, 1986 সালে বা খ্রিস্টাব্দে স্কুলের ছাত্রছাত্রী ও ক্লাব সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল কি? ন্যাশনাল গ্রিন ক্রপস। নেক্সট, চলো নেক্সট প্রশ্ন দেখো, শ্রীমতী ফ্রাঙ্কলিন রুজভেল্ট নেতৃত্বে কবে মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1945 সালে। নেক্সট, সিএফসি এর ব্যবসাভিত্তিক যে নামে পরিচিত, অপশান এ ফ্রেম গ্যাস, যেটি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় বা ফ্রিজে যে ঠান্ডা করে এটার জন্য ব্যবহৃত হয় এটা। এনজিসি এর সম্পূর্ণ নাম বা রূপ কী হবে? ন্যাশনাল গ্রিন ক্রপস। ওকে, অপশান বি সঠিক হয়ে যাবে। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4ই ফেব্রুয়ারি। IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কোথায়? অপশান বি ফিলিপাইন্সে। চেরনোবিল দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল? অপশান সি রাশিয়াতে। পানীয় জলের WHO প্রদত্ত আর্সেনিকের যে ন্যূনতম মাত্রা বা অনুমোদনযোগ্য সীমা, সেটি সঠিক হয়ে যাবে 0.0 মিলিগ্রাম পার লিটার। নেক্সট, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 25 এপ্রিল, অপশান এ। এইডসের জন্য দায়ী ভাইরাসটি হলো HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। নেক্সট, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত কোন দেশে? অপশান বি সুইজারল্যান্ড। মানুষের সর্বোচ্চ শ্রবণযোগ্য শব্দের মাত্রা কত? অপশান ডি 120 ডেসিবেল। বায়োডিগ্রেডেবল পলিউনেন্ট হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ময়লা জল। কয়লা খনিতে শ্রমিকদের ফুসফুসে কার্বন জমা হয়ে কোন রোগ সৃষ্টি হয়? ব্ল্যাক লাং, অপশান এ সঠিক হয়ে যাবে। পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য কি বলা হয়? তরল সোনা বলা হয়, অপশান এ সঠিক হয়ে যাবে। ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা কোনটি? NTPC, অপশান এ সঠিক হয়ে যাবে। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে ভারতবর্ষ থেকে কোন প্রাণীটি পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে? চিতা হবে। ওকে, চিতা অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু বর্তমানে আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে কিছু চিতা। ওকে, দেখো নেক্সট, ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় পশ্চিমঘাট বনাঞ্চলকে, অপশান এ সঠিক হয়ে যাবে। একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতিটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কোক্স নুসিফেরা। কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক? করবেট, জিম করবেট
যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। 1972 খ্রিস্টাব্দে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্টক। এনসিইপির পুরো কথাটি হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। অপশন এ সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতের যে পরিবেশ দুর্ঘটনার পর পরিবেশ সুরক্ষা আইন 1986 প্রণয়ন করা হয় সেটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভোপাল গ্যাস দুর্ঘটনা। সিপিসিবি পুরো কথাটি কি? সঠিক উত্তর হবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। অপশন এ সঠিক হয়ে যাবে। নেক্সট, জীববৈচিত্র্য আইন বলবৎ হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2003 সালে। নেক্সট, গ্রিন বেঞ্চ হলো কি? কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক বেঞ্চ, গ্রিন বেঞ্চ নামে পরিচিত। দেখো আমি 30টি বলেছি, ওকে, কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি। দেখো, রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন কত সালে? 1992 সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্রুটসল্যান্ড কমিশন সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা, এটি সংজ্ঞা দেয় কত সালে? 1987 সালে। অপশন এ সঠিক হয়ে যাবে। 1987 সালে বা খ্রিস্টাব্দে 16ই সেপ্টেম্বর বিশ্বের 11টি দেশ পরিবেশ সংক্রান্ত যে চুক্তি আবদ্ধ হয়েছিল সেই চুক্তির সঠিক উত্তর হয়ে যাবে মন্ট্রিল চুক্তি। অপশন এ সঠিক হয়ে যাবে। চলো, আজকের এই সেকশনটি আমি এখানে শেষ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো, ওকে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।